অনুপ্রেরণা সৃষ্টি করবার জন্য রাসূল বলছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা জানি মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্তেই রহমত, বরকত, নাজাতের জন্য পরিপূর্ণ। কি বলে ঠিক না? এরপরেও রাসূল কেন ভাগ করে বললেন? কারণ রাসূল তো সবচাইতে বেশি ভালো জানতেন। কি বলে ঠিক না? আল্লাহ সবার উপরে জ্ঞানী, এ ব্যাপারে আমাদের ধারণা নাই। আছে? আল্লাহ কেমন জানেন, কতটা জানেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা। কিন্তু রাসূল কি জানতেন, কেমন জেনেছেন, এই ব্যাপারে একটা ধারণা আমাদের আছে। এই বিবেচনায় আমরা দেখি যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জ্ঞান নিয়ে উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, যে নসিহতগুলো করেছেন, এগুলো অবশ্যই গুরুত্ব রাখে। কি বলেন ঠিক না? সেই রাসূল যখন রমজানকে 3টা ভাগে ভাগ করে দিলেন, এর অর্থ এই নয় যে রমজানের প্রথম 10 দিনে রহমত আর পরে নাই। এর অর্থ এই নয় যে দ্বিতীয় 10 দিনে মাগফিরাত এর পরে আর নাই। এর অর্থ এই নয় যে শেষ 10 দিনে নাজাত এর আগে আর নাই। অর্থ এটা না। অর্থ হচ্ছে প্রথম 10 দিনে রহমত, এই রহমত পাওয়ার জন্য মানুষ পেরেশান হবে, আর রহমত যখন পেয়ে যাবে তখন অটোমেটিক তার সাথে রহমতের সাথে মাগফিরাত, নাজাতও পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরেও তার কাছে আরো উৎসাহ সৃষ্টি করবার জন্য রাসূল বলে দিলেন, দ্বিতীয় অংশ এবার মাগফিরাত খোঁজো। এবার আর রহমত চাওয়া লাগবে না, রহমত তো চলেই এসেছে, রহমত তো পেয়েই গেছো। এবার একটু মাগফিরাতটা খোঁজো, কারণ মাগফিরাতের ব্যাপারটা একটু আর একটু গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক মুআজ্জাজ সুলতান হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত কারণ এবং অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া হিসাবে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতে আমরা সমবেত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মোবারক মাস, রহমত, বরকত, নাজাতের মাস পেয়েও যারা সময়ের মূল্যায়ন করতে শিখলো না, আল্লাহর দরবারে হাজির হওয়ার আদব সাধারণভাবে স্বাভাবিক সময়ের মতোই করছে, তাদের জন্য আফসোস। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। খাস কিছু সময় থাকে যেই সময়গুলোর কদর করলে জীবনে বরকত আসে। কি বলে ঠিক না? সারা বছর 12টা মাস, তার মধ্যে খাস হচ্ছে রমজান মাস। তো 12 মাস যেভাবে কাটাইলাম, রমজানও যদি সেভাবেই কাটাই তাহলে আর খাস হইল না। কি বলেন ঠিক না? রমজান মাস 30টা দিন, 30টা দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের মধ্যে প্রেরণা সৃষ্টি করার জন্য, তাড়না সৃষ্টি করবার জন্য এবং উম্মতকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর অনুপ্রেরণা সৃষ্টি করবার জন্য রাসূল বলছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা জানি মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্তেই রহমত, বরকত, নাজাতের জন্য পরিপূর্ণ। কি বলে ঠিক না? এরপরেও রাসূল কেন ভাগ করে বললেন? কারণ রাসূল তো সবচাইতে বেশি ভালো জানতেন। কি বলে ঠিক না? আল্লাহ সবার উপরে জ্ঞানী, এ ব্যাপারে আমাদের ধারণা নাই। আছে? আল্লাহ কেমন জানেন, কতটা জানেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা। কিন্তু রাসূল কি জানতেন, কেমন জেনেছেন, এই ব্যাপারে একটা ধারণা আমাদের আছে। এই বিবেচনায় আমরা দেখি যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জ্ঞান নিয়ে উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, যে নসিহতগুলো করেছেন, এগুলো অবশ্যই গুরুত্ব রাখে। কি বলেন ঠিক না? সেই রাসূল যখন রমজানকে 3টা ভাগে ভাগ করে দিলেন, এর অর্থ এই নয় যে রমজানের প্রথম 10 দিনে রহমত আর পরে নাই। এর অর্থ এই নয় যে দ্বিতীয় 10 দিনে মাগফিরাত এর পরে আর নাই। এর অর্থ এই নয় যে শেষ 10 দিনে নাজাত এর আগে আর নাই। অর্থ এটা না। অর্থ হচ্ছে
প্রথম 10 দিনে রহমত, এই রহমত পাওয়ার জন্য মানুষ পেরেশান হবে। আর রহমত যখন পেয়ে যাবে তখন অটোমেটিক তার সাথে রহমতের সাথে মাগফিরাত, নাজাতও পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এরপরেও তার কাছে আরো উৎসাহ সৃষ্টি করবার জন্য রাসূল বলে দিলেন, দ্বিতীয় অংশ এবার মাগফিরাত খোঁজো, এবার আর রহমত চাওয়া লাগবে না, রহমত তো চলেই এসেছে, রহমত তো পেয়েই গেছো, এবার একটু মাগফিরাতটা খোঁজো, কারণ মাগফিরাতের ব্যাপারটা একটু আর একটু গুরুত্বপূর্ণ। কি বলে ঠিক কিনা? রহমত আল্লাহ রাব্বুল আলামিন সর্বব্যাপী করে দিয়েছেন। রাসূলকে, এটা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাই দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য, সমুদয় মাখলুকাতের জন্য, সমস্ত মানুষের জন্য, কাফের মুশরিক বেদিন বেঈমান সবার জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তো রহমতটা সবার জন্য কমন করে দিয়েছেন এবং মাহে রমজানকে স্পেশালি মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন, সেটার ঘোষণা চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবার দরকার হচ্ছে মাগফিরাত। কি বলে ঠিক না? রহমত পাওয়ার পরেও কিছু মানুষ গুনাহ করে, কিছু মানুষ অপরাধ করে, কিছু মানুষ জালেম জুলুম করে, রহমত পাইয়াও আছে না নাই? রহমত থেকে বঞ্চিত কোনো মানুষ নাই, কোনো মাখলুকাত নাই, কম হোক বেশি হোক রহমতের চাদরের নিচেই আছে। কিন্তু রহমত পেয়েও যারা শুকরিয়া আদায় করলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করতে পারলো না, তাদের জন্য আফসোস। এই জন্য রাসূল রহমতের 10 দিনের পরে এবার বললেন যে রহমত তো পেয়েছো, এবার মাগফিরাতটা চেয়ে নাও। মাগফিরাত পাবে এরকম মানুষের সংখ্যাও কম নয়। আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা পেয়ে যাবে, আবার গুনাহ করবে, অপরাধী হয়ে যাবে, আছে না নাই? গুনাহ মাপ চাইলো, আল্লাহ মাফ করে দিলেন, আবার গুনাহ করলো, আবার অপরাধী হয়ে গেল। এবার আল্লাহ হাবিব 3য় দশকের কথা বলছেন, না শুধু মাপ পাইলে হবে না, জাহান্নামের আগুন থেকে নাজাতটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে যদি কেউ নাজাতের ফয়সালা পেয়ে যায়, তাহলে সে আর কখনো রহমত থেকেও বঞ্চিত হবে না, কখনো সে আর গুনাহও করবে না, বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাইলে রাসূলুল্লাহ ভাগ করে দিয়ে রমজানকে ভাগ করেছেন, এটাকে যারা বুঝতে চায় না তাদের এলেমের ঘাটতি আছে। কি বলে ঠিক না? তাহলে আমরা যারা বুঝতে চাই, আমাদেরও কিছু বোঝার জন্য যথেষ্ট নলেজ দরকার আছে না নাই? আমাদেরকে এই প্রত্যেকটা সময়কে যথাযথভাবে কাজে লাগাইতে হবে, যথাযথভাবে কাজে